যথেষ্ট কি রয়েছে, এখানে খোরাক রয়েছে, এবং তারা এই চিন্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা কি চিনতে পারবে। এখান থেকে আমাদেরকে আরেকটা মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সেটা হলো এই যে চন্দ্র এবং সূর্য যে তার নিজস্ব কক্ষপথে চলছে, কোনো ধরনের কি হচ্ছে না, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে এই গোটা বিশ্বকে একজন ব্যক্তি কি করছেন, নিয়ন্ত্রণ করছেন। তিনি হচ্ছেন মহান সত্তা, মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এটাকে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কারো এখানে কেউ কি শরীক নাই, তিনি কি একা, তিনি একক, তার সাথে কোনো কি নেই, শরীক নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জানানটাই দিতে যাচ্ছেন যে তোমরা এক আল্লাহর কি করো, ইবাদত করো, যে আল্লাহ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। তোমরা সেই এক আল্লাহর কি করো, ইবাদত করো, যে আল্লাহ চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন। তোমরা সেই আল্লাহর কি করো, ইবাদত করো, যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, রাত এবং দিন কি করেছেন, সৃষ্টি করেছেন, তোমাদের কিসের জন্য, কল্যাণের জন্য। তো এগুলা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক, তার সাথে কোনো কি নাই, শরীক নাই। চিন্তা করে দেখুন তো, যদি এই আসমান এবং জমিনে যদি এই চন্দ্র এবং সূর্যকে যদি একাধিক ব্যক্তি, একাধিক সত্তা যদি নিয়ন্ত্রণ করতো, তাহলে চন্দ্র এবং সূর্য কি নিজস্ব কক্ষপথে এইভাবে সুশৃঙ্খল ভাবে চলতে পারতো? কখনো পারতো না। নিঃসন্দেহে সেখানে বিভিন্ন ধরনের কি হতো, গন্ডগোল তৈরি হতো। যেহেতু কোনো ধরনের গন্ডগোল নেই, তাহলে বোঝা যাচ্ছে এই সৃষ্টিকর্তা তিনি কয়জন, একজন। আমরা সেই এক আল্লাহর কি করব, ইবাদত করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলছেন, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো, ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে, সফলতা অর্জন করতে পারবে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মূলত কিতাল সম্পর্কে, জিহাদ সম্পর্কে, যুদ্ধ। ইসলামের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের সাথে কিতালের আয়াতের সাথে আগের আয়াতের কি সম্পর্ক? মুফাসসিরিনে কিরাম বিভিন্ন কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো, কেউ কেউ বলেছেন রমজান মাসের রোজাটা সবচেয়ে বেশি কি আল্লাহর নিকট প্রিয়, রমজান মাসের রোজা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নিকট। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল বলেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাটা আমার জন্য এবং আমি কি করব, এই রোজাদার ব্যক্তির প্রতিদান দান করব কিয়ামতের ময়দানে। তাহলে রোজা থেকেও আরো শ্রেষ্ঠ একটা আমল আছে, রোজা থেকেও আরো কি আছে, একটা শ্রেষ্ঠ আমল রয়েছে। সেই আমলটাকে কি বলা হয়, সেই আমলটা কি বলেন দেখি? জিহাদ ফি সাবিলিল্লাহ। কিটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটা এই রোজা থেকেও বেশি কি ফজিলতপূর্ণ একটা কি ইবাদত। এই জন্য আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন, হজের কথা বলেছেন, যে হজ সবচেয়ে বেশি কি বলে, যে মহিলাদের জন্য হজটা হলো কি জিহাদ, মহিলাদের জন্য হজটা হলো কি জিহাদ। অর্থাৎ মহিলারা যদি হজ করে তাহলে জিহাদের সওয়াব কি পাবে। তাহলে জিহাদ এমন একটা ফজিলতপূর্ণ আমল, যেই আমলটার কারণে একজন ব্যক্তি সহজে কি করতে পারে, জান্নাতে যেতে পারে। একটি হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল জিহাদু মুখতাসারু তরিকিল জান্নাহ। জিহাদটা হচ্ছে জান্নাতে যাওয়ার একটি সংক্ষিপ্ত পথ, জান্নাতে যাওয়ার একটি সংক্ষিপ্ত পথ। আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর কালিমাকে কি করার জন্য, বুলন্দ করার জন্য, তার জন্য কি জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার। তাহলে জিহাদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি কি, সবচেয়ে বড় ইবাদত, প্রিয় ইবাদত। এই জিহাদটা সম্পর্কে ইসলামের প্রাথমিক যুগে, অর্থাৎ আল্লাহ রাসূলের মক্কি জীবনে এই জিহাদ কিন্তু কি ছিল না, ফরজ ছিল না। এমনকি মদিনায় হিজরত করার 6 বছর পরে জিহাদের আয়াত কি হয়েছে, নাজিল হয়েছে। 6 বছর পর্যন্ত কি ছিল না, জিহাদ ফরজ ছিল না। মূলত এই জিহাদের আয়াতটা নাজিল হয়েছে, এবং মুফাসসিরিনে কিরাম বলছেন ইসলামের সর্বপ্রথম যে কিতালের যে আয়াতটা, এটা হলো এটা। আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কি করো, যুদ্ধ করো, লড়াই করো, জিহাদ করো। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে যুদ্ধ করে,
অর্থাৎ কাফেররা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, মারামারি করতে চায়, লড়াই করতে চায়, তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো, লড়াই করো। এই যুদ্ধ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন, ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখানে মুফাসসিরিনে কিরাম বলছেন এই আয়াতটা মূলত আউয়ালু আয়াতিন নাযালাত ফিল কিতাল, এটাই হচ্ছে সর্বপ্রথম আয়াত যে আয়াতটা জিহাদ সম্পর্কে কি হয়েছে? নাজিল হয়েছে। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেছেন না, এই আয়াতটা মূলত জিহাদের প্রথম আয়াত না। কেউ কেউ বলেছেন সূরা আম্বিয়া সূরাতুল হজের যে আয়াতটা রয়েছে, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। কেউ কেউ বলেছেন যে এই আয়াতটা হচ্ছে কি প্রথম আয়াত, এটা মূলত সূরাতুল হজের মধ্যে রয়েছে। সূরাতুল হজের আয়াতের মধ্যে আছে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, আল্লাহ বলেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা মাজলুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদেরকে কি করা হলো? জিহাদ করার জন্য, লড়াই করার জন্য কি করা হলো? অনুমতি দেওয়া হলো। উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। কেউ কেউ বলেছেন কোরআনের এই আয়াতটা মূলত কি প্রথম আয়াত কিতালের, আর কেউ বলেছেন এই আয়াতটা। আসলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোই মূলত জিহাদের প্রাথমিক আয়াত। হয়তো এটা আগে নাজিল হয়েছে, আর নাকি ওইটা আগে নাজিল হয়েছে, কিন্তু এটা এট এ টাইম প্রায় সাথে সাথে কি হয়েছে? একই টাইমে হয়তো কি হয়েছে? নাজিল হয়েছে। এই জন্য কোন কোন মুফাসসিরিনে কিরাম, কোন কোন সাহাবায়ে কিরাম বলেছেন এই আয়াতটা প্রথম আয়াত, কেউ কেউ বলেছেন সূরাতুল হজের ওই আয়াতটা কি প্রথম আয়াত। যেটাই হোক না কেন, মূলত এই কিতালটা বা লড়াইটা, যুদ্ধটা শুরু হয়েছে, অনুমোদন হয়েছে আল্লাহর পক্ষ থেকে ষষ্ঠ হিজরিতে। কোন হিজরিতে? ষষ্ঠ হিজরিতে। ষষ্ঠ হিজরিতে এটার অনুমোদন হয়েছে। সপ্তম হিজরিতে কি আল্লাহ রাসূল যখন, যেটা হুদাইবিয়ার যে সন্ধিটা রয়েছে ইতিহাসের পাতায় আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার সঙ্গীদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, যেটা সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলান্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের স্বপ্ন যেটা, সেটা কি করেছেন? বাস্তবায়ন করেছেন। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, অবশ্যই অবশ্যই তোমরা কি করতে পারবে? মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে, অর্থাৎ উমরা করতে পারবে, হজ করতে পারবে। এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছিলেন। এই স্বপ্নের ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অভ্যাস ছিল, প্রত্যেক ফজরের নামাজের পরে, ফজরের সালাতের পরে তিনি মুসাল্লিদের দিকে কি করতেন? ফিরে বসতেন। বসার পরে তিনি যদি ভালো কোনো স্বপ্ন দেখতেন, সেটা কি করতেন? বর্ণনা করতেন। এবং সাহাবায়ে কিরামদের থেকে জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখেছো কিনা? কেউ যদি কোনো স্বপ্ন দেখতো, সেই স্বপ্নের কি করতেন? তিনি ব্যাখ্যা করতেন। এবং নিজে যদি কোনো স্বপ্ন দেখতেন, সেটাও কি করতেন? সাহাবায়ে কিরামদেরকে বর্ণনা করতেন। এবং মুমিনদেরকে মূলত কি করতেন? তিনি তাসাল্লি দিতেন। স্বপ্নটা হলো মুমিনের কি, হাদিসের মধ্যে আসছে 40 ভাগের, কেউ কেউ বলেছেন 48 ভাগের 1 ভাগ, নবুয়তের 48 ভাগের 1 ভাগ হচ্ছে কি স্বপ্ন। মুমিন ব্যক্তি যে স্বপ্নগুলো দেখে, সেই স্বপ্নটা কি হয়? এর সত্য হয়। মুমিনের স্বপ্ন কি সত্য। নবুয়তের 40 ভাগের 1 ভাগ কেউ কেউ বলেছেন, তো 40 ভাগের 1 ভাগ হাদিসের মধ্যে আসছে। যেই হোক, এই নবুয়তের 40 ভাগের 1 ভাগ মানে মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মধ্যে অনেক কিছু কি করেন? দেখিয়ে দেন। ভালো কিছু যদি তার ভবিষ্যতে কোনো কিছু অপেক্ষা করছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে তাকে কি করেন? জানিয়ে দেন। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। আমরা যে স্বপ্নগুলো দেখি, সাধারণত স্বপ্নগুলো কিন্তু কি হয়? অনেক সময় কি হয়ে যায়? বাস্তবায়ন হয়ে যায়। সত্য স্বপ্ন যেটা, সেটা কি হয়? বাস্তবায়ন হয়। এই জন্য এই স্বপ্নটা আজে বাজে মানুষের কাছে বর্ণনা করা কিনা উচিত না। যারা স্বপ্নের তাবির জানেন, ব্যাখ্যা জানেন, তাদের কাছে কি করবেন? স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সাধারণ মানুষের কাছে স্বপ্ন সম্পর্কে কি করবেন না? ব্যাখ্যা চাইবেন না। কারণ যদি উল্টাপাল্টা স্বপ্নের ব্যাখ্যা করে, তাহলে যা বলবে সেটা অনেক সময় কি হয়ে যায়? কার্যকর হয়ে যায়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে ভালো ব্যক্তি যারা স্বপ্ন ব্যাখ্যা সম্পর্কে জানে, তাদের কাছে যেতে হবে, শরণাপন্ন হতে হবে। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম,
যে সাহাবাই কেরামদেরকে আল্লাহ রাসূল বললেন যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, তখন সাহাবাই কেরাম বললেন আমরা আপনার সাথে উমরা করতে যেতে কি আছি, রাজি আছি। ষষ্ঠ হিজরিতে উমরার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো মক্কার অদূরে একটি জায়গার নাম হুদাইবিয়া নামক যে জায়গা, এই জায়গার মধ্যে যখন তারা পৌঁছেছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার কাফেরদের পক্ষ থেকে তারা সেখানে বাধাগ্রস্ত হয়েছিলেন। 1 মাস পর্যন্ত সেখানে কি অবস্থান করেছিলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরদের সাথে, মুশরিকদের সাথে চুক্তি হয়েছিল, যেটাকে ঐতিহাসিক হুদাইবিয়া সন্ধি বলা হয়। সেই সন্ধির মধ্যে মূলত কাফেরদের কিছু শর্ত ছিল যে এই বছর আপনারা কি করতে পারবেন না, উমরা করতে পারবেন না, আপনারা আগামী বছর কি করতে পারবেন, উমরা করতে পারবেন। সেখানে কি হয়েছিল, চুক্তি হয়েছিল। এটা লম্বা ইতিহাস, আমরা অন্য কোনো দিন কি করব, আলোচনা করব। তো চুক্তি অনুযায়ী সাহাবাই কেরাম এবং আল্লাহ রাসূল সে বছর হজ করতে বা উমরা করতে পারেন নাই। পরবর্তী বছরে উমরা করার কথা ছিল। তা পরবর্তী বছরে যখন উমরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন, তখন কোন সাহাবাই কেরামরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে উমরা করতে যাব, আমরা যদি নিরস্ত্র হয়ে যাই তাহলে কাফেরদের তো কোনো বিশ্বাস নেই। ওরা যদি চুক্তি লঙ্ঘন করে আমাদের উপর আক্রমণ করে, তখন আমরা কি করব? অথবা আমাদেরকে যদি মক্কায় প্রবেশ করতে না দেয়, বা আমরা তাওয়াফ করতেছি অতর্কিত তারা কি করলো, হামলা করলো, তখন আমাদের করণীয় কি? কাবা শরীফের আশপাশে মসজিদুল হারাম, যেটা হেরম যে এলাকা, যেটা আমরা বলে থাকি নিষিদ্ধ ঘোষিত যে এলাকাটা, সেই এলাকার মধ্যে তো যুদ্ধ বিগ্রহ জায়েজ নেই, হারাম। এমনকি কোনো হিংস্র পশুকেও কি করা যায় না, সেখানে হত্যা করা যায় না। তো ওই জায়গার মধ্যে কথার কথা আমরা উমরা করতে গেলাম, তাওয়াফ করতেছি, হঠাৎ করে তারা কি করলো, অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ করলো, তখন আমাদের করণীয় কি হবে? এই প্রশ্নগুলো যখন সামনে আসলো, তখনই মূলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত নাযিল করে এই বিধানগুলো কি করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে। তাহলে হারামের মধ্যে প্রবেশ করার পরে যদি মক্কার কাফেররা চুক্তি ভঙ্গ করে, লঙ্ঘন করে যদি তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমরা কি করতে পারবে? তাদের উপর আক্রমণ করতে পারবে, তাদেরকে প্রতিহত করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, মূলত সাহাবাই কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন যে সময়, সেই মাসটা ছিল আশহুরুল হুরুম। সেই মাসটা কি ছিল? আশহুরুল হুরুম। আশহুরুল হুরুম বলতে কি বোঝায়? নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস কয়টা? 4টা। নিষিদ্ধ মাস 4টা আমরা জানি। এই নিষিদ্ধ মাস মানে হচ্ছে এই মাসের মধ্যে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ কি নাই, জায়েজ নেই। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুলকাদা মাসে কি করছিলেন, যাচ্ছিলেন উমরা করার জন্য, এই জন্য এই মাসআলাটাও কি এসছে যে আমরা উমরা করতে গেলাম, আমাদের উপর যদি আক্রমণ করে কাফেররা, তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই করণীয় সম্পর্কে কি করেছেন, আলোচনা করেছেন। তাহলে মক্কার মধ্যে প্রবেশ করার পরে যদি কাফেররা তোমাদের উপর আক্রমণ করে, তোমরা কি করবে না? আগ বাড়িয়ে কি করবে না? আক্রমণ করবে না। যদি তারা আক্রমণ করে, তাহলে তোমরা তাদের সাথে কি করতে পারবে? যুদ্ধ করতে পারবে। তবে ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘন করবে না মানে কি বোঝাচ্ছে এখানে? সীমা লঙ্ঘন বলতে কি বোঝাচ্ছে? মুফাসসিরিনে কেরাম সীমা লঙ্ঘন থেকে যে ব্যাখ্যাটা করছেন সেটা হলো, তোমরা যখন যুদ্ধে লিপ্ত হবে, লড়াই যখন শুরু করবে, তখন কিছু কিছু শ্রেণীর মানুষকে কি করা যাবে না, মানুষের উপর আক্রমণ করা যাবে না, তাদেরকে মারা যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিশু। যুদ্ধের মধ্যে শিশুদেরকে তোমরা হত্যা করবে না। যুদ্ধের মধ্যে নারীদেরকে তোমরা হত্যা করবে না। যুদ্ধের মধ্যে বৃদ্ধদেরকে তোমরা কি করবে না? হত্যা করবে না। যুদ্ধের মধ্যে কাফেরদের কর্মকর্তা কর্মচারী যারা গৃহ পরিচারিকা বা চাকরি করে, যারা যুদ্ধ করতে আসে নাই, তাদের উপর তোমরা কি করবে না? আক্রমণ করবে না। এবং যুদ্ধের মধ্যে তোমরা আক্রমণ করবে না ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা গির্জায়, যারা পেগুটাতে, যারা কি করে, সন্ন্যাসী যারা, পাদ্রী যারা, তাদের উপর তোমরা কি করবে না? আক্রমণ করবে না। তোমরা যদি আক্রমণ করো, তাহলে তুমি কি করবে? সীমা লঙ্ঘন করবে। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, ওয়ালা তা'তাদু, তোমরা কি করো না? সীমা লঙ্ঘন করিও না। তাহলে যুদ্ধের মূলনীতি হচ্ছে আপনার যারা যুদ্ধ করতে আসবে তাদেরকে হত্যা করা, তাদের সাথে যুদ্ধ করা জায়েজ আছে, কিন্তু সেখানে নারী, বৃদ্ধ, শিশু এবং কি যারা কর্মচারী,
এবং যারা অন্ধ, যারা কি বলে যে যে অক্ষম যারা, ঠিক আছে না, এবং যারা পাদ্রী সন্ন্যাসী, যারা যারা গির্জার মধ্যে থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে হত্যা করা জায়েজ নেই। এটা হলো ইসলামের মূল নীতি। ইসলামের মূল নীতি যদি আমরা ফলো করি, তা পৃথিবীতে বর্তমানে যে যুদ্ধগুলো হচ্ছে সেখানে কি যুদ্ধের মূলনীতিগুলো ফলো করা হচ্ছে? বর্তমানে যুদ্ধ করা হয় নারী, শিশু, অসহায় মানুষদের বিরুদ্ধে। এই যে ইসরায়েল এবং আমেরিকা যে সমস্ত যুদ্ধগুলো পরিচালনা করছে, কোন যুদ্ধের মধ্যে যুদ্ধের যে মূলনীতি আছে সেই মূলনীতি কি করে না, তারা ফলো করে না। এই জন্যই মূলত আসলে ইসলাম, মুসলমানরা যেদিন থেকে বিশ্ব নেতৃত্ব থেকে তারা সরে এসছে, সেদিন থেকে মানবতা কি হচ্ছে, লঙ্ঘন হচ্ছে, মানবতা লুণ্ঠিত হচ্ছে, মানুষ মজলুম হচ্ছে। তা মুসলমানরা যদি বিশ্ব ক্ষমতায় থাকতো, বিশ্ব দরবারে থাকতো, তাহলে এত বেশি নির্যাতনের শিকার কি মানুষ হতো না। প্রত্যেকটা মানুষ তার মৌলিক কি রয়েছে, অধিকার রয়েছে। সে অধিকার আমরা কি করতে পারছি না, নিশ্চিত করতে পারছি না, কারণ আমরা যুদ্ধের মূলনীতিগুলো জানি না। এই যুদ্ধের মূলনীতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, মুসলমানরা যখন যুদ্ধ করবে তখন সীমা লঙ্ঘন করবে না। এখনো পর্যন্ত মুসলমানরা যে সমস্ত জায়গায় যুদ্ধ করছে, মুসলমানদের যে আদর্শ, সে আদর্শটি কত সুন্দর, এখনো পর্যন্ত ফিলিস্তিনে সে হামাসরা কি করছে দেখিয়ে দিয়েছে বিশ্বকে। আল্লাহু আকবার। হামাসদের কাছে যে সমস্ত জিম্মি যাদেরকে মুক্ত করা হচ্ছে, তারা যাওয়ার সময় এই হামাস, এই মুখোশধারী হামাস যোদ্ধাদেরকে চুমু খাচ্ছে, তাদেরকে সুন্দরভাবে বিদায় দিয়ে যাচ্ছে, এবং মনে হচ্ছে যেন তারা কোন একজন আত্মীয়ের বাসায় ছিল, সেখান থেকে তারা বিদায় নিয়ে যাচ্ছে, তারা মনে কষ্ট নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটি হচ্ছে ইসলাম। এবং এই হামাসরা যে দৃষ্টান্ত দেখিয়েছে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই বন্দীদেরকে শুধুমাত্র মুক্ত করে নাই, বন্দীদেরকে প্রত্যেকটা ব্যক্তিকে কি দিয়েছে, গিফট দিয়েছে। আপনারা যারা ইউটিউব চ্যানেলগুলো দেখেন, দেখবেন যে দৃশ্যগুলো কত সুন্দর। এবং এই ইসরায়েলি বন্দীগুলো তারা যে মিডিয়ার সামনে যে কথাগুলো বলছে, তারা বলছে আমরা হামাস যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের কি পাইনি, কষ্ট পাইনি। এবং কোন জিম্মিরা এরকম স্বীকারোক্তি দিয়েছে, কোন জিম্মিরা এ ধরনের স্বীকারোক্তি দিয়েছে, কখনো কখনো ইসরায়েলি সৈন্যরা যখন কি করছে, বোমা নিক্ষেপ করছে, তখন তারা নিজেদের জীবন বাজি রেখে আমাদেরকে কি করেছে, সেভ করেছে। আল্লাহু আকবার। এমন জিম্মিরা কি করেছে, রিপোর্ট দিয়েছে। আপনি তার বিপরীতে দেখেন, বিপরীতে ইসরায়েলি কারাগার থেকে যে সমস্ত মুসলমানদেরকে মুক্ত করা হচ্ছে, সে সমস্ত মুসলমানদের জবানবন্দি, তাদেরকে ঠিক মতন খেতে দেওয়া হয় নাই, তাদেরকে দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর, মাসকে মাস তাদের উপর কি নির্যাতনের স্টিম রুলার তারা কি চালিয়েছে, খাবারটা পর্যন্ত কি করে নাই, ঠিক মতন দেয় নাই। অথচ হামাসদের কাছে বন্দী যে জিম্মিগুলো, তারা বলছে আমাদেরকে শুধু খাওয়া না, আমরা যে অসুস্থ হয়েছে আমাদের সুচিকিৎসার কি করেছে, তারা ব্যবস্থা করেছে। এটি হচ্ছে ইসলাম। আমরা ইসলামের সৌন্দর্যকে এভাবে কি করব, মানুষের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। যারা যে বন্দী 60 জন, হ্যাঁ, এর অনেক ইতিহাস আপনারা দেখে নেবেন। এটা হলো ইসলামের সৌন্দর্য। মুসলমানরা যুদ্ধ করে, যেটা বলছিলাম, মুসলমানরা যুদ্ধ করে নিজেদের ব্যক্তিগত আক্রোশকে কি করার জন্য না, বাস্তবায়ন করার জন্য না। তারা কি জন্য যুদ্ধ করবে? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। মুসলমানরা যুদ্ধ করবে আল্লাহর কালিমাকে পৃথিবীতে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য আমরা বিরল বিরল কিছু ঐতিহাসিক ঘটনা আমরা মাঝে মাঝে শুনি সাহাবায়ে কেরামের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমরা জানি। তিনি একজন কাফেরকে হত্যা করতে যাচ্ছেন, মানে গলায় ছুরি দিবেন এমত অবস্থায় সে কি করছে, থুতু মারছে। তা থুতু মারার কারণে তাকে ছেড়ে দিয়েছে। তা আলীকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি ছেড়ে দিলে কেন? তখন তিনি বলেছেন, আমি যখন তাকে হত্যা করতে যাচ্ছিলাম তখন তো ইসলামের স্বার্থে কি করছিলাম, তাকে হত্যা করতেছিলাম, কিন্তু যখন সে আমার মুখে থুতু মারলো, তখন আমার ব্যক্তিগত আক্রোশ কি এখানে প্রকাশ পেয়েছে। আমি যদি এই মুহূর্তে তাকে হত্যা করি, তাহলে আমি ইসলামের জন্য তাকে কি করবো না, হত্যা করবো না। এই জন্য আমি তাকে কি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি।
সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন কত সূক্ষ্ম একটা বিষয়। আপনি আমি কখনো কি চিন্তা করি ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য আমরা কিন্তু অনেক কাজ করি। এই জন্য ভাইরা আমার, আমরা যে ভালো কাজগুলো করব, যা কিছু করব, সবকিছু কার জন্য করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। জিহাদ করব কার জন্য করব? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। এই জন্য আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝায়? সাহাবায়ে কেরাম এই সাহাবীর প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেন, আনতা তুকাতিলু লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া লা রিয়াআন ওয়ালা সুবআতান। তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে আল্লাহর কালিমাকে কি করার জন্য? বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, লোক দেখানোর জন্য নয়। এবং তুমি সুখ্যাতি অর্জন করার জন্য তুমি কি করবে না? যুদ্ধ করবে না। দুইটা কথা বলেছেন আল্লাহ রাসূল। একটা হলো রিয়াআন, তুমি যুদ্ধ করবে না মানুষকে দেখানোর জন্য, তোমাকে মানুষ বীর বলবে, বীর যোদ্ধা বলবে, তোমাকে বীর উত্তম বলবে, এই ধরনের কি বলে যে উপাধি অর্জন করার জন্য তুমি যুদ্ধ করবে না। ওয়ালা সুমাআতান, তুমি বিশাল বড় বীর, মানুষের মাঝে তুমি বীর হিসেবে কি করবে? চিরন্তন থাকবে। এই উদ্দেশ্যে তুমি কি করবে না? যুদ্ধ করবে না। তুমি যুদ্ধ করবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে। এবং আল্লাহর কালিমাকে পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করার জন্য কি করবে? আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। তাহলে তোমার জিহাদটা, তোমার কেতালটা সঠিক হবে। তোমার কেতালটা কি হবে? সঠিক হবে। আর এইভাবে যদি তুমি যুদ্ধ করতে পারো, তাহলে আল জিহাদ মুখতাসারু তরিকিল জান্নাহ। এইভাবে যদি তুমি যুদ্ধ করতে পারো, তাহলে মৃত্যুর পরে মনে রাখবে তুমি শহীদ, এবং সাথে সাথে তুমি কি করবে? জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলিও না। বাল আহইয়াউন, বরং তারা কি জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা কি খায়? রিজিক খায়। তাহলে শহীদরা মৃত্যুর পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? জীবিত করেন, আল্লাহর পক্ষ থেকে রিজিক খায়। হাদিসের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুজাহিদ যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে যখন সে শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য, আলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কোন মুজাহিদ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, সাথে সাথে সেই ব্যক্তির আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি করে দেন? প্রবেশ করিয়ে দেন। জান্নাতের মধ্যে ছোট ছোট পাখি রয়েছে, সেই পাখির দেহের মধ্যে এই শহীদের আত্মাকে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিকে বলেন, তুমি যেখানে ইচ্ছা সেখানে কি করো? ঘুরে বেড়াও জান্নাতের মধ্যে, এবং যেখান থেকে ইচ্ছা এই জান্নাতের নাজ নিয়ামত তুমি কি করো? ভোগ করো। এবং এই সমস্ত পাখিদের বাসা হচ্ছে কোথায়? তাহতাল আরশ, আরশের নিচে। সুবহানাল্লাহ। এবং আরশের নিচে এই বাসাতে যখন তারা আশ্রয় নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলেন। আল্লাহ কাদের সাথে কথা বলেন? শহীদদের সাথে কথা বলেন। শহীদদেরকে বলে যে, নাম ধরে বলে, তোমাদের কি আর কোনো চাহিদা আছে? তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আছে? তো শহীদরা বারবার বলে, আল্লাহ আমাদেরকে আপনি যে নাজ নিয়ামত দান করেছেন, এর থেকে আর চাওয়া পাওয়ার আমাদের কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আছে? এইভাবে একজন শহীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে থাকেন, কথোপকথন করতে থাকেন, বারবার জিজ্ঞাসা করতে থাকেন। এক পর্যায়ে শহীদরা বলতে থাকে, আল্লাহ আমাদের একটা কি আছে? চাওয়া আছে। আল্লাহ বলেন, সেই চাওয়াটা কি? তখন শহীদরা বলেন, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা আবার কি করতে চাই? আপনার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হতে চাই, আপনার রাস্তায় শহীদ হতে চাই। হাদিসের মধ্যে একটা হাদিস আল্লাহ রাসূল বলেন যে, আমি চাই, লাওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ থুম্মা উহইয়া থুম্মা উকতাল থুম্মা উহইয়া থুম্মা উকতাল থুম্মা উহইয়া থুম্মা উকতাল। হাদিসের মধ্যে এইভাবে আসছে। আল্লাহ রাসূল বলেন, আমি চাই যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হই, আবার আমাকে জীবিত করা হোক, আবার আমি শহীদ হই, আবার আমাকে জীবিত করা হোক, আবার আমি শহীদ হই, আবার আমাকে কি করা হোক? জীবিত করা হোক। এইভাবে রাসূল কয়বার বলেছেন? 4 বার বলেছেন। সুবহানাল্লাহ। তো শহীদরা যখন এই আবদার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, এবং তারা বলে, আমরা দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চাই যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে, লড়াই করতে করতে শহীদ হলে শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দিয়েছেন, এই সংবাদটা আমরা কি করতে চাই? দুনিয়াবাসীর কাছে কি পৌঁছে দিতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলেন, দুনিয়াতে তো তোমরা যেতে পারবে না, তবে তোমাদের সংবাদটা আমি কি করছি, নবীর মাধ্যমে পৌঁছাই দিলাম। নবীর মাধ্যমে কি করলাম, আমি পৌঁছাই দিলাম। সেই পৌঁছানোটা কোনটা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তোমরা মনে করিও না তারা কি মৃত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা বরং জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা কি খায়, রিজিক খায়। এই জন্য ভাইরা আমার, জিহাদ হচ্ছে মুসলমানদের এই ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে কি, জিহাদ। জিহাদ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা হবে। জিহাদটা হলো ইসলামের বিধিবিধানের ক্ষেত্রে বলা হয়েছে বেড়ার মতন। কিসের মতন? আপনি কথার কথা একটা ক্ষেত করেছেন, ধান লাগিয়েছেন, ক্ষেত খামার করি না আমরা, করার পরে আমরা চতুর্দিকে কি দিই, বেড়া দিই না? এই বেড়াটা যদি দেওয়া না হয়, ঘেরাটা যদি দেওয়া না হয়, তাহলে কিন্তু গরু ছাগল এসে যে কোনো মুহূর্তে আপনার ক্ষেতের ভিতর প্রবেশ করবে, আপনার এই ক্ষেতটা নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আপনি সেখান থেকে কোনো কিছু কি করতে পারবেন না, অর্জন করতে পারবেন না। জিহাদটা ঠিক এরকম, মুসলমানদের বেড়ার মতন। এই জিহাদ যে সমাজের মধ্যে থাকবে না, সেই সমাজের মধ্যে ইসলামের বিধিবিধান টিকে থাকবে না, অটুট থাকবে না। মুসলমানদের মধ্যে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা বর্তমান যুগে আমরা যে বিষয়টা কি করছি, এখন ফিল করছি। মুসলমানরা নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন? আজকে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত এই জন্য যে মুসলমানরা জিহাদকে ভুলে গেছে। জিহাদটাকে আমাদেরকে ডাইভার্ট করে অন্য জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃত জিহাদ কোনটা সেটা আমরা জানি না, প্রকৃত জিহাদ কোথায় হচ্ছে আমরা জানি না, এবং এই জিহাদকে কিভাবে আবার পৃথিবীতে বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে আমাদের কোনো কি নাই, চিন্তা ফিকির নাই। জিহাদের সংজ্ঞা সম্পর্কে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন, জিহাদ হচ্ছে বাযলুল ওয়াসঈ দিদ্দাল কুফফারি ইলাআল লিকালিমাতিল্লাহি ওয়াহদা। বাযলুল ওয়াসঈ মানে হচ্ছে নিজের চেষ্টা প্রচেষ্টা, নিজের শক্তি কি করা, ব্যয় করা, দিদ্দাল কুফফারি কাফেরদের বিরুদ্ধে, ইলাআল লিকালিমাতিল্লাহি ওয়াহদা আল্লাহর কালিমাকে পৃথিবীতে কি করার জন্য, বুলন্দ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এখানে দিদ্দাল কুফফারি বলেছেন কাফেরদের বিরুদ্ধে। আমরা এখন জিহাদ করি মুসলমানদের বিরুদ্ধে। অনেকের কাছে হয়তো পছন্দ হবে না, আমরা জিহাদ করি মুসলমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ নেই। কাফেরদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য